মানিকগঞ্জে বিএনপির শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমানের প্রতারণা ও জোর দখলদারিত্বের অভিযোগ উঠেছে। মানিকগঞ্জ থেকে সুমন আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জোর দখল করে এরা মাপতে আসছে। মানিকগঞ্জ জেলার বানিয়াজুড়ি ইউনিয়নের সোলধারা গ্রামের বাসিন্দা ঘিওর থানা বিএনপির শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বিরুদ্ধে বিএনপির নাম ভাঙিয়ে অনিয়ম, প্রতারণা ও জোর দখলদারিত্বের অভিযোগ উঠেছে। সোলধারা গ্রামের মৃত গনির ছেলে মোর্শিদ রশিদ বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী লুৎফরের বিরুদ্ধে এই অভিযোগ করেন। নিজ গ্রামে রশিদ সাহেব তার ব্যক্তিগত জায়গার পাশে ২৬% জায়গা দলিল মূলে ক্রয় করেন। রশিদ সাহেব যে জায়গাটা ক্রয় করেছেন সেই জায়গার মালিকের ৪ ছেলে। পিতার মৃত্যুর পর ৪ ভাই, ১ কেবলা মোল্লা, ২ মোজো মোল্লা, ৩ সোজা মোল্লা, ৪ ইবলা মোল্লা পর্যায়ক্রমে ২২ ডিসমাইল করে ভাগ করে খেয়েছেন। সোজা মোল্লা তার পিতার সম্পত্তি ভাগের অংশ বিক্রি করে খেয়ে ফেলেছেন। এখন বন্টননামা দলিল না হওয়ার কারণে অন্য ভাইয়ের জায়গায় রেকর্ডের বলে লুৎফর রহমানের কূটবুদ্ধির কারণে অন্য ভাইদের ক্রয় করা জায়গা দখল করতে মরিয়া হয়ে উঠেছে। লুৎফর নিজেও রশিদ সাহেবের কাছে বেরাদারির ৩ ডিসমাইলে জায়গা বিক্রি করেন। রশিদ সাহেব যে জায়গাটা কিনেছেন জায়গার পরিমাণ ২৬ ডিসমাইল, কিন্তু এদের দখলদারিত্বের কারণে দলিল করে নিতে হয়েছে ২৮ ডিসমাইল। ভূমি আইন অনুসারে বন্টকনামা দলিল ও খাজনা খারিজ কপি ছাড়া রেকর্ডের বলে জমির মালিক হওয়া যায় না। রশিদ সাহেবের সঠিক দলিল থাকা সত্ত্বেও লুৎফর সাহেব কাগজপাতি ছাড়া জায়গার মালিককে না বলে রশিদ সাহেবের ক্রয়কৃত জায়গা কথিত আমিন এনে মেপে দখল করতে চলে আসেন। রশিদ সাহেব জানান, এই জায়গাটা কিনে আমার গলায় কাঁটা বেঁধে গেছে। লুৎফর সাহেবের হুমকির কারণে ভয়ের মধ্যে জীবনযাপন করতে হয়েছে আমার। অন্যদিকে সোজা মোল্লা তার ভাড়াকৃত নেতা লুৎফর রহমানকে দিয়ে আমার জায়গা দখলে প্রয়াস চালাচ্ছে। রশিদ সাহেব ক্রাইম পেট্রোল বিডি অনুসন্ধানী টিমের সদস্যদের বলেছেন, সোজা মোল্লা তার জায়গার বন্টননামা দলিল খাজনা খারিজ নিয়ে আসুক, আমি জায়গা টাকা দিয়ে ক্রয় করে থাকলেও ছেড়ে দেব। ক্রাইম পেট্রোল বিডির সদস্যরা অনুসন্ধানে গেলে লুৎফর রহমান তাদের কাছে কোনো সদ উত্তর দিতে পারেনি।